আপনারা দেখছেন শীতেরও শেষ, আমার ফুল গাছেরও অবস্থা শেষ হয়ে এসেছে। তাই কিছু কিছু ফুল আছে, আবার কোনো কোনো গাছে ফুল নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন এগুলোকে বলে ঘাস ফুল। আমার কসমস গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন গাঁদা গাছ, পর্তুলিকা গাছে অনেক ফুল ফুটেছে আমার, চন্দ্রমল্লিকা, ডালিয়া গাছে এই নতুন ফুল এসেছে। আমার পর্তুলিকা গাছে এখন বাগানের আমার সেরা গাছ হচ্ছে পর্তুলিকা, প্রচণ্ড হারে ফুল হচ্ছে। এই যে আমার ছেলের একটা ছোট্ট এক টুকরো আলুর জমি, এই ক্যারেটের মধ্যে আমি ধনেপাতা চাষ করেছি। এটার মধ্যে আমার গাঁদা ফুল রয়েছে, আমার গ্রীষ্মকালীন একটা ফুল গাছ। এই যে ছোটো ছোটো কন্টেনারের মধ্যে আমি পর্তুলিকা গাছ বসিয়েছি, ভালোই পাতা ফাতা বেরিয়েছে, গ্রোথ হয়েছে গাছগুলো। আমার এদিকেও আছে ডালিয়া, এই যে আমার ডালিয়া, তার মধ্যে এখানে অরেঞ্জ কালার আমার একটা চন্দ্রমল্লিকা, এতে ফুল ফুটে আছে সবে শীতের শেষে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার ছেলের একটি ঝাউ গাছ, ঘন্টা জবার গাছ, একটা ডালিয়া, কী কালার হবে বুঝতে পারছি না এখনও। এই যে আমার কলা ফুলের গাছে স্টিক উঠেছে, ফুল ফুটবে। ওখানে আছে আমার একটা কালো মানে বেগুনি কালারের ধুতরা ফুল গাছ। এর মধ্যেও টুকিটাকি লঙ্কা, বেগুন এইসব গাছও রয়েছে। আমি শীতকালে অনেকগুলো গাছের চারা তৈরি করার জন্য সেগুলোকে মাটিতে পুঁতেছিলাম, তো কিছু গাছ সেখান থেকে নতুন ডালও নতুন ডাল বেরিয়েছে, যেগুলো ধরে গেছে মাটির মধ্যে গাছগুলো। এই যে আমার কসমসের দানা এসেছে, এটা ফুটবে। এই যে আমার লঙ্কা গাছ, প্রচণ্ড লঙ্কা এসেছে, প্রচণ্ড পরিমাণে লঙ্কা হয়েছে। এই হচ্ছে আমার টুকিটাকি বাগানের পরিবেশ। এই যে আমাদের পাশেই হচ্ছে একটা পুকুর, পুকুরের মধ্যে অসংখ্য বালি হাঁস উড়ে বেড়াচ্ছে। এটা আমাদের